প্রথমে প্রথমে sscgovernment.in এ যান, গিয়ে ক্লিক করুন, করে তারপরে নিচে আসবেন, নিচে এসে অ্যাপ্লাই লিঙ্ক, অ্যাপ্লাই মারবেন, মেরে মাল্টিটাস্কিং নন অ্যাপ্লাই মারবেন, তারপরে এখানে গিয়ে রেজিস্ট্রেশন নামে মারবেন, মেরে তারপরে নিচে নামাবেন, নামিয়ে কন্টিনিউতে মারবেন, মেরে এখানে ডু ইউ হ্যাভ আধার কার্ডে এখানে ইয়েস মারবেন, মেরে আপনার আধার কার্ড নাম্বার দেবেন, আধার নাম্বার দুবার দিতে হবে, তারপরে এখানে আপনার নাম দেবেন, তারপরে এখানে আপনার নাম আরেকবার দেবেন, তারপরে আপনি যদি নাম চেঞ্জ করে থাকেন তাহলে এখানে ইয়েস দেবেন, দিয়ে নতুন নামটা দেবেন, আর তারপরে কনফার্ম করবেন, তারপরে এখানে জেন্ডার সিলেক্ট করবেন, করার পরে আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করবেন, এখানে আর একবার দেবেন ডেট অফ বার্থ, দেওয়ার পরে এখানে আপনার বাবার নাম দেবেন, তারপরে এখানে আপনার বাবার নাম আরেকবার দেবেন, তারপরে এখানে আপনার মার নাম দেবেন, আর একবার দেবেন, তারপর এখানে আপনার মাধ্যমিক বোর্ডের নাম দেবেন, তারপর এখানে আপনার মাধ্যমিক রোল নাম্বার দেবেন, দেওয়ার পরে আরেকবার দেবেন, তারপর এখানে আপনি মাধ্যমিক কত সালে পাস করেছেন সেটা দেবেন, তারপরে আরও একবার দেবেন, দেওয়ার পরে আপনার হায়েস্ট লেভেল অফ এডুকেশন কোয়ালিফিকেশান, মানে আপনার হায়েস্ট কোয়ালিফিকেশান কী এডুকেশনাল সেটা দেবেন, তারপর এখানে আপনার মোবাইল নাম্বারটা দেবেন, আর প্রাইভেসির জন্য আমি দিলাম না, আর ইমেলটাও দেবেন, দেওয়ার পরে ওখানে সেন্ড ওটিপি বলে একটা অপশান আছে, ওখানে মেরে দেবেন, দেওয়ার পরে আপনার জিমেলে একটা ইমেল যাবে, ওখানে আপনার অ্যাপ্লিকেশন আইডি নাম্বার আর পাসওয়ার্ড ওখানে দিয়ে দেবেন, তারপরে সেভ নেক্সটে মারবেন, মারলে আপনার অ্যাপ্লিকেশন আইডিটা দেখাবে, কিন্তু পাসওয়ার্ডটা এখানে দেখাবে না, কন্টিনিউতে মারবেন, মারার পরে এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার যেটা আপনার জিমেলে গিয়েছে সেটা এখানে মারবেন, মারার পরে এখানে যে পাসওয়ার্ডটা জিমেলে গিয়েছে সেটা দেবেন, দেওয়ার পরে এখানে ক্যাপচাটা মারবেন, মারার পরে এখানে আপনার যে ওল্ড পাসওয়ার্ড মানে যে জিমেলে যে পাসওয়ার্ডটা গিয়েছে সেটা দেবেন, দেওয়ার পরে আপনার নিউ পাসওয়ার্ড আপনার নিজের মতো এখানে তৈরি করে নেবেন, তৈরি করার পরে পাসওয়ার্ডটা আরেকবার মারবেন, নতুন পাসওয়ার্ডটা করার পরে এখানে আপনার মানে সিকিউরিটি কোশ্চেন এখানে মারবেন, যে কোনো একটা দুটো, কোন শহরে বাস করি আমি এটা দিয়েছি, আর ফেভারিট সিনেমার নাম, দেওয়ার পরে এখানে সেভ অ্যান্ড নেক্সটে মারবেন, মারার পরে এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি চাইবে, তারপরে আপনার যে নতুন পাসওয়ার্ড তৈরি করেছেন সেই পাসওয়ার্ডটা দেবেন, দিয়ে এখানে ক্যাপচাটা মারবেন, এবার এখানে লগ ইনে মারবেন, মেরে এখানে আপনার কাজ সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে আরও একবার সিলেক্ট করবেন, ভেরিফাই করবেন, করার পরে এখানে আপনার ন্যাশনালিটি সিলেক্ট করবেন, যেহেতু আমরা ইন্ডিয়ান তাই ইন্ডিয়ান দেবো, তারপরে এখানে আপনার ভিজিবল আইডেন্টিফিকেশান মার্ক মানে আপনার কোনো চিহ্ন বার্থ মার্ক যেটার দ্বারা আপনাকে চেনা যাবে এখানে দিতে হবে, তো যেহেতু আমার বাঁ একটা কাটা ছিল তাই আমি এটা দিয়েছি, তারপরে যদি আপনি ফিজিক্যালি ডিসেবল থাকেন তাহলে এখানে ইয়েস মারবেন, মেরে এখানে আপনার ডিসেবল টাইপটা ঠিক করবেন, তারপরে আপনার নিচে ডিসেবল সার্টিফিকেট নাম্বার দিতে হবে, তারপরে এখানে আপনার অ্যাড্রেস দেবেন, আর আপনার স্টেট ডিস্ট্রিক্ট পিনকোড দেবেন, দেওয়ার পর এখানে ইয়েস দেবেন, যদি সেম থাকে তাহলে ইয়েস দেবেন, যদি না সেম থাকে তাহলে যেটা মানে প্রেজেন্ট অ্যাড্রেস সেটা দেবেন, দেওয়ার পরে এখানে সেভ নেক্সটে মারবেন, মারার পরে এই পেজটা খুলবে, তারপরে এখানে অ্যাগ্রি মারবেন, মেরে ডিক্লিয়ারে মারবেন, মারার পর ওকে মারবেন, তারপরে এখানে মাল্টিটাস্কিং নন টেকনিশিয়ান স্টাফ অ্যান্ড হাওলদার এখানে অ্যাপ্লাই মারবেন, অ্যাপ্লাই মেরে তারপরে এই পেজটা খুলবে, ফিল ফর্মে মারবেন,
এখানে আপনার তাহলে এখানে ফর্ম ফিল আপ করতে হচ্ছে না, এখানে অটোমেটিক না ফর্মটা ফিল আপ হয়ে যাচ্ছে যেহেতু আপনি আগে করেছেন। তারপরে এখানে নেক্সট মারবেন, মারার পরে এই পেজটা খুলবে। এখানে হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশনটা সিলেক্ট করবেন, তারপরে এখানে 10th স্ট্যান্ডার্ড এটা সিলেক্ট করবেন। দেওয়ার পরে যদি আপনি আপনার মাধ্যমিকের মানে পার্সেন্টেজ দিতে চান তাহলে এখানে দিতে পারেন, না দিলে অসুবিধা নেই। তো আমি দিয়ে দিচ্ছি। তারপরে সেভ নেক্সটে মারবেন, তারপরে সেভ নেক্সটে মারবেন। মারার পরে এখানে আপনি যদি মানে আগে আর্ম ফোর্সে কাজ করে থাকেন তাহলে এখানে ইয়ে দেবেন, যদি না করে থাকেন নো দেবেন। তারপরে এখানে আপনি যদি এজ রিল্যাক্সেশন চান তাহলে এখানে ইয়ে দেবেন, আর না চাইলে নো দেবেন। তারপর এখানে ইয়ে দেবেন, দিয়ে সেভ নেক্সটে মারবেন। মারার পরে এই পেজটি খুলবে। মারার পরে এখানে আপনি আপনার প্রেফারেন্স মানে সিলেক্ট করবেন, মানে কোথায় আপনি সেন্টার চান পরীক্ষার। তো আমি ফার্স্ট দিয়েছি কলকাতা, তারপরে প্রেফারেন্স নাম্বার 2তে দিয়েছি আসানসোল, আর প্রেফারেন্স নাম্বার 3তে দিয়েছি বারডোয়ান। তারপরে এখানে আপনার পরীক্ষার মিডিয়াম সিলেক্ট করবেন, কোন মিডিয়ামে আপনি পরীক্ষা দিতে চান। আমি বেঙ্গলি দিয়েছি। তারপরে এখানে কিছু করতে হবে না, তারপরে নিচে আসবেন। এখানে একটা জিনিস বোঝার আছে, এখানে হাবলদার ও এমটিএসের মানে নাম্বার আছে, এখানে কোড নাম্বার আছে। তো এখানে আপনি যদি দুটোই দিতে চান, মানে দুটোকে প্রাধান্য দেন, তাহলে আপনি ফার্স্ট এমটিএসের কোড নাম্বারগুলো বসাবেন, তারপরে হাবলদারের কোড নাম্বারগুলো বসাবেন। তো আপনার রাজ্যের কোড নাম্বারটা আগে বসাবেন। তো আমার রাজ্য হচ্ছে এমটিএসের ওয়েস্ট বেঙ্গল, তো আমি 34 দিয়েছি। তারপরে দেবো আসামের 37, তারপরে 38, মানে আপনার মানে রাজ্যের আশেপাশে প্রথমে দেবেন আপনার রাজ্য, তারপরে আপনার রাজ্যের আশেপাশে কোড নাম্বারগুলো দেবেন এমটিএসের, মানে যে যতগুলো এমটিএসের মানে রাজ্য আছে সবগুলো নাম্বার দেওয়ার পরে তারপরে হাবলদারের কোড নাম্বারটা দেবেন। আর যদি আপনি বেশি দিতে চান না, যদি বেশি দিতে না চান, তাহলে আপনি যে কটা দেবেন দেওয়ার পরে এক্স মেরে দেবেন, এক্স মারার পরে সেভ নেক্সট মারবেন। তো আমার মতে সব কটা দেওয়াই ভালো, দিলে মানে যে কটা স্টেট দেবেন সে কটা স্টেটই আপনার মানে কাট অফ কনসিডার করা হবে। তারপরে সেভ নেক্সটে মারবেন, মেরে ওকে মারবেন। মেরে এখানে আপনার ছবি ও সিগনেচার আপলোড করবেন। তো এখানে সিগনেচার আপলোড করার সময় একটু একটা সমস্যা হয়। তো সমস্যাটার জন্য এখানে আপনি যাবেন imresizer.com এ, তারপর এখানে গিয়ে ছবি আপলোড করবেন। আপলোড করার পরে ছবিটা রোটেট থাকবে, আপনি ঘুরিয়ে দেবেন, ঘুরিয়ে তারপরে ক্রপ করে দেবেন। ক্রপ করার পরে আপনার ছবির হাইট ঠিক করবেন, উইথ ঠিক করবেন 6 সেন্টিমিটার, আর হাইট হচ্ছে 2 সেন্টিমিটার, আর ইঞ্চিটা সেন্টিমিটার করে দেবেন। আর ছবির কেবি ঠিক করবেন 16 কেবি। তারপরে নেক্সট ডাউনলোডে মারবেন, মারার পরে এটা ডাউনলোড হবে। তারপর এটাকে আপলোড করে দিন। করার পরে আপনার ছবিটা আপলোড করে দেবেন, দিয়ে সেভেন নেক্সটে মারবেন, তারপর ওকে মারবেন। মারার পরে ফর্মটা একবার রিভিউ করে নেবেন। করার পরে সেভেন নেক্সটে মারবেন, মেরে এখানে আই অ্যাগ্রি মারবেন, মেরে ক্যাপচারটা মারবেন, মেরে সাবমিটে মারবেন। মারলে এখানে পেমেন্ট অপশান আসবে, আসলে আপনি মেক পেমেন্টে মারবেন, মেরে পেতে মারবেন। মারার পরে নিচে যাবেন, নিচে গিয়ে দেখবেন যে ইউপিআই আছে, ইউপিআই মারবেন, ইউপিআই মেরে নিচে যাবেন, নিচে গিয়ে কিউআর কোডে মারবেন, মারার পরে কনফার্মে মারবেন। মারলে একটা কিউআর কোড আসবে, এটাকে স্ক্যান করে আপনি আপনার ফোনপে বা গুগল পের মাধ্যমে এটাকে মানে টাকাটা পেমেন্ট করতে পারেন। তারপরে এরকম একটা ফর্ম আসবে, আর
এই ছিল বন্ধুরা এমটিএস ফর্ম ফিল আপ করার পদ্ধতি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আসসালামু আলাইকুম।